বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন। আরেকটি বিষয় আমরা সুনির্দিষ্টভাবে বলেছি, গোয়েন্দা সংস্থাসমূহকে তাদের সাথে যেহেতু আলাদাভাবে আমাদের আরেকটা মিটিং আছে, আগামীকালকে হওয়ার কথা ছিল, সম্ভবত সেটা রিশিডিউল হয়ে পরশুদিন হবে। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আগে থেকে যতটুকু তথ্য জানা দরকার ছিল বা আমরা আশা করি সেটা কেন পারা গেল না সেটা নিরূপণের নিরিখে ভবিষ্যতে এই ধরনের যে কোনো ধরনের সম্ভাবনা নাকচ করতে বা কমাতে, এই ধরনের প্রবণতা রোধ করতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক চেক পয়েন্ট এস্টাবলিশ করে চেক পয়েন্ট অপারেশনের উপর গুরুত্ব দিয়েছি। বিশেষ অভিযান পরিচালনার ব্যাপারে বলা হয়েছে, বিশেষ করে যেসব এলাকায় অস্ত্রের আনাগোনা আছে মর্মে জানা যায় সেসব এলাকায়, রিমোট এলাকাসমূহে অধিকতর খবরদারি ইত্যাদির ব্যাপারে বলা হয়েছে। নেক্সট বিষয় যেটা আলোচিত হয়েছে সেটা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী হিসেবে যাদেরকে মনোনয়ন দিচ্ছেন বা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে যারা প্রার্থী হিসেবে ইলেকশন করতে চাচ্ছেন তাদের নিরাপত্তার বিষয়ে আমরা আশ্বস্ত হয়েছি যে পুলিশ থেকে ইতোমধ্যেই একটা প্রোটোকল দাঁড় করানো হয়েছে এবং সেই প্রোটোকল অনুযায়ী যারা যারা নিরাপত্তা চাচ্ছেন সেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। তবে এর বাইরেও যদি কেউ নিরাপত্তা ঘাটতি অনুভব করেন, কোনো সংবেদনশীলতা অনুভব করেন, তারা পুলিশের কাছে অ্যাপ্রোচ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আচরণবিধি নিয়ে কথা বলেছি। জেনারেলি নির্বাচন কমিশন এতে সন্তুষ্টি প্রকাশ করেছে। প্রাথমিকভাবে যে আচরণবিধি অবলম্বনের ব্যাপারে সামগ্রিকভাবে কিছু ব্যত্যয় আছে, কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক দল এবং প্রার্থীদের সহায়ক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে এবং এটার জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই। একইভাবে আরেকটা বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গাতে নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে। এই নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে কিনা এবং পরোক্ষভাবে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করছে কিনা বলার অপেক্ষা রাখে না যে কিছুটা হলেও তো এটা নির্বাচনের পরিবেশের উপর প্রভাব ফেলে, কারণ আমরা এগুলো নিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে যাচ্ছি, নির্বাচনের পরিবেশ ডেফিনেটলি বিঘ্নিত হচ্ছে। তবে আমাদেরকে প্রাথমিকভাবে যে মূল্যায়ন জানানো হয়েছে সংশ্লিষ্ট সকল সংস্থা থেকে যে এই সব কর্মকাণ্ডের সাথে মূলধারার কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা এখনো পাওয়া যায়নি এবং তারা সবাই এই সকল কর্মকাণ্ডকে সমর্থন না করে বরং এগুলোর বিরূপ প্রভাবের উপরেই আলোকপাত করেছেন এবং এগুলোকে তারা ডিফাই করেছেন। তদুপরি যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তারা যে এন্টিটিরই হোক না কেন, ছোট বা বড়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন থেকে কঠোরভাবে বলা হয়েছে। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের এই তদন্তের প্রোগ্রেস নিয়ে আমরা জানতে চেয়েছি। আমাদেরকে জানানো হয়েছে এই পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে। এই 6 জনই কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত। 2 জনকে যে 3 জনকে মূল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেই 2 জন এবং একজনকে সন্দেহ করা হচ্ছে যে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এই 3 জনের ব্যাপারে এখনো পর্যন্ত অভিযান চলমান আছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এগুলোকে ত্বরান্বিত করতে এবং একনিষ্ঠভাবে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছি।
পোস্টাল ভোট নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের আর মাত্র 4 দিন বাকি আছে পোস্টাল ভোটে যারা ভোট দিতে পারবেন তাদের রেজিস্ট্রেশনের, তারা যেন সময় মতন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন সেগুলোর জন্য বলা হয়েছে। আমরা হয়তোবা নির্বাচন কর্মকর্তা যারা আছেন তাদের জন্য যেহেতু টাইম লিমিট নাই আর তাদের নিয়োগটা যেহেতু একটু বিলম্বিত হয়েছে, তাদের জন্য হয়তোবা সময়টা আর একটু বাড়িয়ে দিব নিবন্ধনের সময়। এই আজকের মোটা দাগে আলোচনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো উত্তর দিব। অন্ততপক্ষে মানুষ, আপনারও তো একটা বড় অংশ, আমাদের অংশীজন এবং আমাদের পার্টনার। আপনারা যদি নিরাপদ বোধ না করেন কিভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন? সুতরাং এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। আমরা যেটা অবহিত হয়েছি, একটা জাতীয় শোকের সময় যখন সবাই আমরা শোকে মুহ্যমান এবং সেখানে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছিলেন, এর ছায়ায় এইটাকে ব্যবহার করে স্বার্থান্বেষী কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে। এই সুযোগ আর দেয়া হবে না। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। স্যার আমি অতি দ্রুত অ্যাকচুয়ালি অভিযান চালু আছে। আমরা যেটা বলেছি যে সম্ভবত এই যে চলমান ডেভিল হান্টের যে এটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে, প্রেস ব্রিফিং এর মধ্যে জানানো হচ্ছে না বিধায় আপনাদের বোধহয় কোথাও কোথাও আমার মনে হচ্ছে যে পরিমাণ এটা প্রচারণা পাওয়া দরকার সেই প্রচারণাটা হচ্ছে না। তো আমরা বলেছি এটা যেন নিয়মিতভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয় এবং তা আপনারা জানতে পারবেন। আমাদের আজকে যেমন আমি স্ট্যাটিস্টিক্স বলি, এই অপারেশন শুরু হওয়ার পরে শুধু একটি বাহিনী 56টা অস্ত্র উদ্ধার করেছে। আপনার প্রচুর পরিমাণে অ্যারেস্ট হচ্ছে। অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন 2000 জন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন, যেদিন থেকে শুরু হয়েছে 13 তারিখ থেকে আজকে পর্যন্ত। আপনার অ্যামুনিশন উদ্ধার হয়েছে। আরো বেশ কিছু আপনার স্ট্যাটিস্টিক্স আছে, যেমন অবৈধ গাড়ি যেগুলো আপনার রাস্তায় চলাচল করে, বিশেষ করে মোটরসাইকেল কয়েক হাজার, সেগুলো চেক করা হয়েছে, কেস দেওয়া হয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, যে কারণে এগুলোর পজিটিভ প্রভাব ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এত বড় একটা ঘটনা ঘটে গেছে তফসিল ঘোষণার পরের দিনেই, যে আমরা এই ব্যাপারগুলো এগুলো আপনার পেছনে পড়ে গেছে যেগুলো আপনার। স্যার আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে ওসমান হাদির ঘটনা আপনি বলেছেন যে গোয়েন্দা বাহিনী আসলে সেভাবে আমরা সেটা দেখতে পাচ্ছি না, আপনার কথাও প্রতিমান হয়েছে। তো এই যে গোয়েন্দা বাহিনী তারা সামনের দিনগুলোতে আপনাদেরকে সহযোগিতা কতটুকু করবে বা তারা প্রম্পটলি কাজ করবে কিনা এই বিষয়টা আপনারা কতটুকু নিশ্চিত পেয়েছেন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে সেনাবাহিনী তারা হচ্ছে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে তারা ভেতরে কাজ করার যে সুযোগ সবসময় পেয়ে আসছে আইনের মাধ্যমে, কিন্তু এবার তারা চেয়েছে যে তারা যেন সব জায়গায় বিচরণ করতে পারে। এর আগে আমরা এই ধরনের ঘটনা শুনেছি, সেটা নিয়ে আপনাদের কোনো আমার মনে হয় আপনার প্রশ্নটাকে আমি একটু রিফ্রেশ করে দেই। আমরা কখনোই বলি নাই যে গোয়েন্দা সংস্থার কোনো সহায়তা পায় নাই। গোয়েন্দা সংস্থা তাদের কাজ করেছে। আমরা তদুপরি তাদেরকে প্রশ্ন করেছি যে এখানে কি কোনো ল্যাপস হয়েছে কিনা, যে এটা আইডেন্টিফাই করার কোনো সুযোগ ছিল কিনা, মানে এটার কোনো ফুটপ্রিন্ট পাওয়ার স্কোপ ছিল কিনা, সেগুলো নিয়ে একটু আমার মনে হয় ইন্ট্রোস্পেকশন করার স্কোপ আছে, এটা দেখার দরকার আছে। আর দেখুন, অগাস্টের 5 তারিখের পর থেকে, জুলাই 24-এর অগাস্টের 5 তারিখের পর থেকে আমাদের মানবিক পুলিশ এবং আরো আপনার হিউম্যান রাইটসের জায়গাগুলোকে সমুন্নত রেখে কাজ করার ব্যাপারে সকল বাহিনীর প্রতি এক ধরনের নির্দেশনা ছিল। আমাদের কাছে মনে হয়েছে এই ভালো উদ্যোগটার কেউ কেউ খারাপ সুযোগ নিয়েছেন। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব যারা মানবিক তাদের প্রতি, যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই।